আজাদগঞ্জ সেবক সংঘের এই বছরের মণ্ডপে একেবারে যেন মাটির টান, বেতের ঝুড়ি, মাটির প্রদীপ এবং মাটির বেশ কিছু মোটিভ সেখানে ব্যবহার করা হয়েছে সুউচ্চ মণ্ডপে। লাল রঙের সুন্দর ব্যবহার এবং গোটা মণ্ডপ জুড়ে বিভিন্ন চিত্রকলাতে দুর্গার প্রতিমূর্তি, সে যামিনী রায়ের দুর্গাই হোক না কেন বা পটের দুর্গা, সবটাই কিন্তু এখানে ফুটে উঠছে এবং সেজন্যই এবছর এই পুজো বিশেষ সম্মান পাচ্ছে। উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা। সহজ মণ্ডপকে, সহজ ভাবনাকে তারা ধরেছেন, সেটা অত্যন্ত সুন্দরভাবে এখানে প্রতিফলিত হচ্ছে এবং সেই কাজের জন্যই এবছর অন্যতম ভালো পুজো হিসেবে বিশেষ সম্মান পাচ্ছেন এরা। ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, বিপি আনন্দ, কলকাতা। পুজো মানেই প্রাণের মেলবন্ধন। সেই মেলবন্ধনের ছবিটা ধরা পড়ল মোমিনপুরের আইডিয়াল টাওয়ার আবাসনের পুজোয়। 20 বছর ধরে পুজো হয়ে আসছে এই আবাসনে। পুজোর 4টে দিন এক সুতোয় বাঁধা পড়ে আবাসনের প্রায় 250 পরিবার। এবার থিম হিসেবে তুলে ধরা হয়েছে কাল্পনিক এক মন্দির। একচালায় সেজে উঠেছে সাবেকি প্রতিমা। নিয়ম নিষ্ঠা ভরে চলছে পুজো পাঠ। এইবার আমাদের 20তম পুজো। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফেস্টুনে লেখা আছে 2006 সালে আমরা শুরু করেছিলাম। এখানে যদিও বাঙালি সংখ্যা কম, কিন্তু আরও আছে যারা এদের থেকে শুনবেন, ওরা বলবে কি করে আমরা ডেইলি অ্যাক্টিভিটিস হয় আইডল টাওয়ারে। পুজোর 4 দিন থাকে বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা। বাড়তি আকর্ষণ 4 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের এখানে ডেলি নানা রকম অ্যাক্টিভিটিস হয়, যেমন বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন হয়, অন্তাক্ষরী হয়, তারপরে আমাদের দুপুরবেলা এখানে ভোগ হয়। দ্যাট ইজ সবার জন্য আছে, মানে যারা রেসিডেন্ট সবার জন্য ভোগ হয়। আমাদের এই জাগরাতা আপনি দেখছেন এখন চলছে। বিকেলবেলা আমাদের অনেক রকম কালচারাল ইভেন্ট হয়, যেখানে বাচ্চারা প্রোগ্রাম করে, ডান্স করে, তারপরে বাইরে থেকে সিঙ্গারগুলো আসে। সো এই যে পুজো আছে, পুজো মানে যে সব রকম রিলিজন আপনি মিলে করে। পুজোর 4টে দিন এই আবাসন যেন হয়ে ওঠে এক পরিবার। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।